মার খাচ্ছে কে? বলো না, মার খাচ্ছে কারা? লাঞ্ছিত কারা? ষষ্ঠ কোরআন পেলে, ষষ্ঠ নবী পেলে, ষষ্ঠ উম্মত হলে, ষষ্ঠ মানুষ হলে তোমরা, আর ষষ্ঠ মালিক পেলে, এত বড় মালিক পেয়ে, এত বড় কোরআন পেয়ে, এমন নবী পেয়ে, আর এমন জাতি হয়ে গোটা বিশ্বের জমিনে মার খাচ্ছ। এটা কি মনে হয়? মুসলমানরা বলছে আল্লাহ দেখতে পাচ্ছে না, আর কেউ বলছে আল্লাহ চোখ নাই, এমন হচ্ছে মুসলমানদের। তুমি মুসলমান আছো বাবা? বলো না, মুসলমান আছো? নামাজ নাই, কুল নাই, কলমা নাই, পিশাব করে পানি নাই, দাম্পত্য জীবনের মধুর মিলনের পরে ফরজ গোসল নাই, নাপাক অবস্থায় জিয়াগঞ্জ আজিমগঞ্জ ঘেঁটে দিচ্ছ। বলছে মুসলমানকে আল্লাহ দেখ। আল্লাহ বলছে গজব দিলাম রে, এটা গজব। ওয়াকাযালিকা নুওয়াল্লি বাযায যালিমিনা বিমা কানু ইয়াকসিবুন। আমি আল্লাহর গজব নামিয়ে দেব যখন খোদার নাফরমানি করবি তোরা, আমার নবী তরিকাকে বাদ দিবি যারা, জালিমের হাতে ক্ষমতা দেব মুসলমানের পায়ের নিচে থেকে মাটি আমি আল্লাহ সরিয়ে দেব। তবে নওজোয়ান যুবক যারা, তোমরা যেমন জালসা দিচ্ছ বাবা, আগামীতেও তোমাদেরকেই সচেতন হওয়া লাগবে, তোমাদেরকেই বেশি বেশি পরহেজগার হওয়া লাগবে। কারণ নওজোয়ান যুবক যারা নবীকে সবচেয়ে বেশি মহব্বত করেছিল তারা, নওজোয়ান যুবক যারা কোরআনকে সবচেয়ে বেশি আঁকড়ে ধরেছিল তারা, নওজোয়ান যুবক যারা ইসলামের ঝান্ডা উঁচু করে ধরেছিল তারা, নওজোয়ান যুবক যারা নবীর জন্য জীবন দিতে তারা পিছুপা হয় নাই, আর নওজোয়ান যুবক যারা ইসলামের ইতিহাসে আজও স্বর্ণ অক্ষরে তাদেরই নাম পাওয়া যায়। আমাদের ছিল এক সোনালী অতীত, নারিয়ে দিতাম সব জালিমের ভিত। আমাদের ছিল এক সোনালী অতীত, নারিয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মাজলুম আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগিলে তাকে ফিরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিন, হে যুবক জেগে ওঠো। নওজোয়ান যুবকরা মনে মনে ভাবছে জালসা দিয়ে দিলাম, আমাদের এবার শেষ, যখন মরে যাব এই জলসা দিয়েই ফুরুত করে জান্নাত চলে যাব। এবার এই আপনারই গ্রামের বাদাল গ্রামের 3টে ছেলে কলকাতা গেছে কোনো এক রাজনীতি সভাতে। দেখবেন অনেক সময় মিছিলে যায়, সভাতে যায়, বিনা টিকিটে যায়, আর সভা বাদ দিয়ে চিড়িয়াখানা ভিক্টোরিয়া ঘুরে বেড়ায়, আছে না নাই? আর বাদাল গ্রামের লোক একটু বুদ্ধিমান চালাক বেশি, দেখবেন চায়ের দোকানে বসে বসে খুব মোড়ালি করে, খুব মাতব্বুরি করে। ও একবার ভুল করে কলকাতায় গিয়েছে মিটিংয়ে, দিয়ে শুধু বড় বড় বাড়ি 20 তলা 40 তলা বাড়ি গুনছে। এই যে শোনেন, যে চায়ের দোকানে বসে এসে বলছে কলকাতার লোককে বোকা বানিয়ে দিলাম। বলছে কীরকম? বলে কলকাতায় আমি 20 তলা বাড়ি গুনছিলাম, 20 তলা। এক ভদ্রলোকে ভাই কতলা গুনলে? বলে কেন? বলে জানো না তলা পিছু 20 টাকা করে লাগে, যতলা গুনবে তত টাকা লাগবে। 20 তলা যদি গুনে আর তলাপি যদি 20 টাকা করে হয় তো হয় কত বাপ? কত হয়? 400 টাকা। তা বলছে আমি কলকাতার লোককে বোকা বানিয়ে দিলাম, আমি গুনেছিলাম 20 তলা, কিন্তু আমি বললাম 10 তলা গুনেছি, 200 টাকা দিয়ে আমি চলে এলাম। কলকাতার লোককে বোকা বানিয়ে দিলাম। আচ্ছা বোকা কলকাতার লোক না বাধালের ওই লোক? বলো বলো। চায়ের দোকানে বসে বসে মোড়ালি করছে, খুব মোড়ালি। 3 বন্ধু মিলে কলকাতায় গেছে। কথা খুব ভালো করে শুনবেন, যারা শুধু ভেবে নিয়েছেন জলসা দিলেই জান্নাত, শোনেন। সারাদিন ঘুরে ঘুরে বেড়াচ্ছে চিড়িয়াখানা ভিক্টোরিয়া আর এখান ওখান করে ঘুরে ঘুরে সন্ধ্যা হয়ে গেছে, তুফান ঝড়, তো খুঁজে আর পাই না। তো দেখছে এক 20 তলা বাড়ি আছে, আর সামনে এক ভদ্রলোক লাঠি নিয়ে বসে আছে। বলে চাচা
তোমার ঘরে কি একটু রাতের বেলায় ঠাঁই পাওয়া যাবে? সকালবেলায় আমরা উঠে চলে যাব। আমরা মুর্শিদাবাদের ছেলে, বাধাল গ্রামে বাড়ি। বলছে বাবা আমার তো আজিমগঞ্জে বাড়ি। চাচা এই বাড়ি তোমার? বলে না বাবা, আমি 5,000 টাকায় চাকরি করি। বলে চাচা একটা উপায় বার করে দাও চাচা আমার, তুমি আমার এলাকার লোক। বলছে বাপ তুই বাধালের ছেলে, ভালো ছেলে রে। তা শোন বাপ, ওই চিলেকুটায় মানে 21 তলাতে যে একটা চিলেকুটা ছোট ঘর হয়, ওই চিলেকুটার ঘরটা বাপ খালি আছে, যদি পারিস তো যা। তা বলছে চাচা অসুবিধা নাই। 2 বন্ধু আর একটা ছোট বন্ধু, ছোট সাইজ। তো 2 বন্ধু বলছে এক কাজ কর, তুই একবার গল্প বল, আমি একবার গল্প বলি। গল্প বলতে বলতে 20 তলা হেঁটে যাব, অত কষ্ট মনে হবে না। সারাদিন ক্লান্ত হেঁটে হেঁটে যাচ্ছে, এ একবার গল্প বলছে, এ একবার বলছে। ছোট বন্ধুটা বারবার বলছে আমি একটু বলি, এই চুপ কর, ছোট ছোট মতো থাক, হ্যাঁ চুপ কর। একে বারবার শুধু দাবিয়ে দেয়। 20 তলা যখন ক্লান্ত হয়ে গিয়ে দেখছে চিলেকোঠাতে তালা মারা, তো ছোট বন্ধুটা বলছে আমি বারবার শুধু বলেছিলাম একবার বলি, একবার বলি। চাচা একটা চাবি দিয়েছিল, চাবিটা টেবিলে রাখা ছিল। চাচা বলেছিল বাবা টেবিলে চাবিটা আছে, মনে করে নিয়ে যাস। শুধু এই কথাটাই আমি বলতাম, চাবিটা নেবো না নেবো না, নেবো না নেবো না। তোমরা 2 বন্ধু পালোয়ান তো, তাই আমাকে বারবার দাবিয়ে দিয়েছো। চিলেকোটায় লাভ ঠেলা বোঝো, তালা মারা চাবি নাই। জলসা দিয়েছো বাবা, হাসরের ময়দানে পার হবে, জান্নাতের দরজায় গিয়ে দেখো তালা মারা চাবি। এই বলো চাবি কি? জান্নাতের চাবি কি? ও নামাজ নাই, কুল নাই, কলমা নাই, মুতে পানি নাই, দিয়ে বলছো চল জান্নাতে যাব। চাবি? রাগ করছেন নাকি? না 2য় বছরে আমাকে আর ছেলেরা ডাকবে না, সেটা আমি বুঝে নিয়েছি। এ বাবা একবার মোহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ। ইমাম সাহেবরা দেখবেন সব সত্য বলতে পারে না, আর আমি পাম দেওয়ার লোক লয় বাপ যে আপনাকে পাম দিয়ে বেলুন ফোলাবো। ইমাম সাহেবকে বলিয়েন তো, ইমাম সাহেব জুম্মার দিনে একবার দেবেন তো। ইমাম সাহেব দাঁড়িয়ে যায়, যারা সুদ খায় তাদের বাড়ি আমি ইমাম সাহেবের খাবার খাওয়া যাবে না, যারা লটারি কাটে তাদের ঘরে আমি পালি খাবো না, যারা মদ খায় তাদের ঘরে পালি আমার খাওয়া যাবে না, যারা বাপ মাকে খেতে দেয় না তার ঘরে আমি খাবো না। আচ্ছা বলেন বাপ, মৌলবি খাবার জুটবে? কেসিয়ার পরের দিন এসে বলে আসসালামু আলাইকুম হুজুর, বাড়ি যান, টিকিট আর নাই। কি বলছেন বলেন? আমার তো ইমামতি করার কোনো চান্স নয়, এসেছি, পরের বছরে আসবো না। কি বলেন বলেন? এবার রাগ করছেন নাকি? রাগ করছেন? কই দেখি তো নারে তাকবীর। না না, পিছনের লোকরা বলেন, সামনের চুপ থাকেন তো, পিছনের লোকরা জোরে বলেন নারে তাকবীর। সামনে পিছনে সবাই বলেন নারে তাকবীর, নারে রিসালা, নারে হায়দারি, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, নারে তাকবীর। মুসলমান বাবাজিরা ভাইরা আমার, তো মাদ্রাসার ছেলের কথা বলছিলাম না, তার কোরআনের স্পর্শ পেলে আল্লাহ দাম বাড়িয়ে দেয়। তো মাদ্রাসার ছেলে দুষ্টু কেমন? খুব বুদ্ধিমান হয়। মাদ্রাসার ছেলে যারা খুব বুদ্ধিমান হয়। হাফেজ সাহেব বসে আছে, ছেলেগুলোকে নিয়ে পড়াচ্ছে, আর দেখবেন 60 বছর বয়স হয়ে গেলে চাকরি আর থাকে না। থাকে বাবা? তো চাকরি আর থাকে না, আর ঘরে কাজকর্ম তেমন হয় না, তাই বউয়ের কাছে সম্মান ভালোবাসাও তেমন পায় না, খিটখিট খিটখিট করে। তো এই সমস্ত ব্যক্তিগুলো মৌলবীদের খোঁজা মারে। তো এক ভদ্রলোক 60 বছর বয়স, ইমাম সাহেব ছেলেগুলোকে নিয়ে পড়াচ্ছে, ছেলেরা কোরআন পড়ছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ছেলেরা পড়ছে। তখন এই চাচা গিয়ে দরজার কাছে বলছে আসসালামু আলাইকুম। হাফেজ সাহেব বলছে ওয়ালাইকুম আসসালাম। কে? বলে আমি ছত্তারের বাপ। বলে এসো চাচা। বলে বাপ একটা প্রশ্ন নিয়ে এলাম। বলে কি? বলে আমি যখন ঘর থেকে বার হলাম, কথা শুনবেন, বলে আমি যখন ঘর থেকে বার হলাম তখন আমার ঘড়িতে বাজে 7টা, আপনার এই মাদ্রাসা মক্তবে এলাম, আমার ঘড়িতে বাজে এখন 9টা। কতক্ষণ সময় লাগলো? কতক্ষণ? তা 2 ঘন্টা যদি সময় লাগে, বলো তো হাফেজ সাহেব আমার বয়স কত?
ইমাম সাহেব বলছে, এটা কোনো প্রশ্ন হলো? আপনার বয়স আপনি জানেন, তালবিলিম 2-4টে বসে আছে, আর তালবিলিম খুব বিচক্ষণ হয়, খুব বিচক্ষণ হয়। হ্যাঁ, আমরা তো তালবিলিম ছিলাম, আমরা জানি। এবার তো তালবিলিমটা তাকিয়ে দেখছে যে আমার হুজুরকে কিন্তু অপমান করছে। 10 বছরের তালবিলিম, চাচা এই প্রশ্নটা আমাকে করেন। বলছে, পারবি তুই? বলে, হ্যাঁ। বলে, বাপ, বাড়ি থেকে যদি আসতে আমার 2 ঘন্টা সময় লাগে, বল আমার বয়স কত? 10 বছরের তালবিলিমটা বলছে, চাচা আপনার বয়স এখন 60 বছর। কত বছর? এই মুরব্বি চিন্তা করছে, সত্যিই তো আমার বয়স 60, কিন্তু তালবিলিমটা জানলো কি করে? কি করে জানলি বাপ? না, এ কথা বলা যাবে না। কি করে জানলি? বলে, না চাচা এ কথা রাগ করবেন, বলা যায়। বল বাবা, একবার বল। বলে, চাচা আমার বাড়িতে আমার একটা বড় ভাই আছে, তার বয়স এখন 30 বছর। কত বছর? বলো না কত বছর? কিন্তু আধ পাগলা। কত পাগলা? কত পাগলা? তা আমি বসে বসে হিসেব করলাম যে 30 বছর যদি বড় ভাইয়ের বয়স হয়, আর হয় যদি আধ পাগলা, তাহলে ফুল পাগলা হলে বয়সটা কত হবে বলো? তা বলছে, সব জায়গায় পাকামো করা যাবে, কিন্তু তালবিলিমদের সাথে পাকামো করা। মুসলমান ভাইরা আমার, কোরআন যেই দিন বুকে তুলে নেয়, সন্তানগুলো নেককার আল্লাহওয়ালা হয়ে যায়। ওই সন্তানগুলো যখন পথ দিয়ে যায়, রহমতের ফেরেশতা ডানা বিছিয়ে দেয়। দরিয়ার ধার দিয়ে রাস্তার পাশ দিয়ে যায়, পুকুরের তামাম প্রাণীগুলো তার বাপ মায়ের জন্য মাগফিরাতের দোয়া করে দেয়। এ মুসলমান, সবচেয়ে দামি মাস হলো রমজান মাস। রমজান মাসের কেন এত দাম বেড়ে গেল? ওই মাসে আমার আল্লাহ কোরআন নাজিল করে দিল। সবচেয়ে দামি রাত হলো লাইলাতুল কদরের রাত। কেন এত দাম বেড়ে গেল? যে রাত এক রাত ইবাদত করলে পরে 83 বছর 4 মাস ইবাদত করার স্বভাবটা বান্দার আমলনামায় আমার আল্লাহ দান করে দেয়। কেন এত দাম বেড়ে গেল? ওই রাত্রিতে আল্লাহর কালাম পৃথিবীতে নাজিল হলো। বলেন তো সবচেয়ে দামি ফেরেশতার নাম কি? জিবরাইল ফেরেশতা। কেন এত জিবরাইলের দাম বেড়ে গেল? যারা বলে ওসিলা মানি না, যারা বলে ওসিলা মানি না, কোরআন পড়ো, কোরআন দেখো। জিবরাইল বলে, আমি জিবরাইলের ওসিলা না নিয়ে কোরআন তো কখনো নাজিল হয় না। ওসিলা মানো না যারা, কোরআন তো মানো না তারা। নাজালা বিহির রুহুল আমিন। আমি রুহুল আমিন জিবরাইলের দাম বেড়ে গেল, কারণ আমার মারফতে কোরআন নাজিল হলো। সবচেয়ে দামি ভাষার নাম কি? কোরআনের ভাষা হলো আরবি ভাষা, নবীজির ভাষা হলো আরবি ভাষা, আল্লাহর প্রিয় ভাষা হলো আরবি ভাষা, কবরের ভাষা হলো আরবি ভাষা, নামাজের ভাষা হলো আরবি ভাষা। সবচেয়ে দামি ভাষা আরবি ভাষা। আরবি ভাষায় কোরআন নাজিল করে দাম আমার আল্লাহ বাড়িয়ে দিল। এই দেশের সাংবাদিকরা প্রশ্ন করেছিল, দেশের যখন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু হয়েছিল, ও পণ্ডিত জওহরলাল সারা জীবন কিস্তি টুপি পরলেন, লম্বা শেরওয়ানি পরলেন, লম্বা হাতে লাঠি রেখে জীবন কাটিয়ে দিলেন। ও পণ্ডিত জওহরলাল নেহরু, দেশের সবচেয়ে বিশ্বের মহামানব, বিশ্বের মহান নেতা আপনি কাকে মনে করেন? ওই সময় পণ্ডিত জওহরলাল বুক উঁচু করেছিল আর সাংবাদিক সম্মেলনে জানিয়েছিল, জেনে রেখে দাও, কেউ বলে যিশু খ্রিস্টের কথা, কেউ বলে আব্রাহাম লিঙ্কনের কথা, কেউ বলে লেনিনের কথা, কেউ বলে মহাবীরের কথা, কেউ বলে বালক ব্রহ্মচারীর কথা, কেউ বলে গুরু নানকের কথা, কেউ বলে শ্রী চৈতন্যের কথা। তবে জীবনে কখনো কোনো দিন একটাও মিথ্যা কথা বলেন নাই যিনি, জীবনে কখনো কোনো দিন হাত বা জুবান দিয়ে কাউকে কষ্ট দেন নাই তিনি হলেন বিশ্বের মহান নেতা, দোজাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এ মুসলমান ভাইরা আমার,
আল্লাহর নবী জানিয়ে দিলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, আরে সবচেয়ে দামি মানুষ হলো তারা কোরআন বুকে নিয়েছে যারা, কোরআন পড়িয়েছে যারা, কোরআন বুকে নিয়েছে যারা, কোরআন চুমা দিয়েছে যারা, কোরআন আঁকড়ে ধরেছে যারা, কোরআনকে ফলো করেছে যারা, কোরআন অন্যকে শিখিয়ে দিয়েছে যারা, সবচেয়ে দামি মানুষ হলো তারা। আরে সবচেয়ে দামি মানুষ তারা সুদ থেকে বেঁচে গেল যারা, লটারি থেকে দূরে থাকলো যারা, সবচেয়ে দামি মানুষ হলো তারা। তবে জমির আল কেটে কেটে জমি বড় করছে যারা, নেককার বান্দা তারা। এদিকে লোক তো জমির আল ঝরে না, ঝরে নাকি? এদিকে লোকেরা কি বন্ধন গ্রুপের লোন করে? বাবা, গ্রুপ লোন করে না, বন্ধনের লোন করে না, সুদের কারবার করে না। আমার তোমার ঘরের ছেলেরা মাঝে মধ্যে বোতলে টান মারে না? হ্যাঁ, আমার এলাকাও মা বোনরা করে না। না, বন্ধন গ্রুপ চলে, তবে বলে বলে এখন কমেছে। হ্যাঁ, আমি হারামের ফতোয়া দিতে আসি নাই, আমি লজ্জা শরমের কথা বলতে এলাম। আমার ঘরের পাশের বাড়ির মহিলা ঠোঁট পালিশ দিয়েছে, গাল পালিশ দিয়েছে, কাঁধে একটা ব্যাগ নিয়েছে, কুঁচিয়ে শাড়ি পরেছে, আর বুকে একটা মোটা খাতা নিয়েছে, দেখে মনে হচ্ছে বুখারী শরীফ নিয়ে যাচ্ছে। ভাবি কোথায় যাও? বলে ওপারে ষাঁড় আসবে। কে আসবে বলো? 10টা বাড়ির মহিলা, লজ্জা নাই, হায়া নাই, শরম নাই, গোল করে ঘিরে বসলো। ডোম না ডুকলা, হাড়ি না বাগদি না চোয়ার, মধ্যখানে বসে গেল, ঠোঁট ফুলিয়ে বলছে, স্যার আপনি আমাকে দেখছেন না, এবার দেখুন ঠোঁট পালিশ। আমার বাড়িরটা কি করছে? বলে ঘরে বসে বসে বিড়ি খাচ্ছে। আর ও মালকে বলিও গলায় দড়ি দিয়ে মরতে, বউকে বলেছে লোন করে নিয়ে আই, সংসার চালাবো, আর ঘরে বসে বসে বিড়ি খাচ্ছে। আবার কোনো কোনো সময় দেখা যায় নিজের বউকে বলছে, এই দোকান থেকে একতারা বিড়ি নিয়ে আসবি তো। নিজের বউকে হুকুম করছে, দোকান থেকে নিয়ে আসবে, আমি বিড়ি খাবো, আমি ফেরেস্তার ছানা, ইবলিসের খালাতো ভাই। ছি, লাজ লজ্জা তো কিছুই নাই। আচ্ছা বলেন তো বাপ, আপনার এলাকার লোকরা বিড়ি ডান হাতে খায় না বাঁ হাতে খায়? এলাকার লোক বিড়ি খায় না? সব তো আল্লাহর ওলি। হ্যাঁ, এ বাপ বলো না। চায়ের দোকানে বসে বসে চাচা, আমার চোখের সামনে চায়ের দোকানে বসে বসে চাচা অন্যদিকে ঘুরে মুখ করেছে, মানে আমাকে না দেখার ভান। চাচা বাঁ হাতে করে চা খাচ্ছে, আর ডান হাতে করে মাঝে মধ্যে বিড়িতে টান মারছে, আর বলছে আল্লাহ দয়ার সাগর, নবী তো রহমাত আল্লিল আলামিন। কালকে ওয়াজ যা হয়ে গেল, সাংঘাতিক ওয়াজ। সেই দিন হাওজে কাউসারে পানি দেবে, পুরুত করে পান করে নেবো, শ্রুত করে জান্নাত চলে যাব। মানে জান্নাত চাচার শ্বশুর বাড়ি। কি মনে হয়? কি মনে হয় আপনার গ্রামের কলের পানির মতো হাউজে কাউসারের পানি? ও বিড়ি খেতে খেতে জান্নাত যাবে, আর নবী ওর জন্য সুপারিশ করবে। লাজ লজ্জা শরম হলো না? এ মুসলমান ভাইরাই আমার, কথাই কথা বেড়ে যায়। ওই কলকাতা ঠাকুরপুকুর বেহালা জোকা, ওই জায়গায় একটা পুলিশ অফিসার কোয়ার্টারে বাস করে, হিন্দু মানুষ। আমার গাড়ি আটকে ছিল পুলিশ অফিসার, 56 বছর বয়স। ওই মানুষটা আমার পুলিশ গাড়ি আটকে ছিল কেন? কলকাতা হাই স্পিড গাড়ি চালিয়েছিল, ড্রাইভারে সিগন্যাল মানে নাই, ফাইন মেরেছিল। সামনে গাড়ি থেকে যখন নামলাম, কথা বললাম, চেনা পরিচিত হলো, ওই মানুষটা ফোন নম্বর নিল, আমি গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম। ওই হিন্দু ব্রাহ্মণ মানুষটা মাঝে মধ্যে ফোন দেয় আর বলে, হুজুর আপনাদের নিয়ম একটা বড় ভালো লাগে, আপনাদের ধর্মে যখন কেউ মারা যায়, সে যদি নামাজিও নাও হয়, সে যদি হারামও খায়, তাকে কেউ গোসল না দিয়ে, জানাজা না দিয়ে কবর দেয় না। তবে আমার ধর্মের রীতিনীতি এমন, যত দামি মানুষ হোক না কেন, তাকে শ্মশানে পুড়িয়ে দেওয়া হয়। বলে, হুজুর আমার একটা ছেলে 12 বছর বয়স, ফুটফুটে ছেলে,
জ্বরে আক্রান্ত হলো। 2021 সালে করোনা বলে ছেলেটা মারা গেল। শ্মশানে চিতায় শোয়ানো হলো, বামুনকে হায়ার করে নিয়ে আসা হলো। ওই ব্রাহ্মণ কানে কানে মন্ত্র শুনিয়ে দিল। ওই দিন আমার নজরে আমার কর্ণপাত হয়েছিল। ব্রাহ্মণ যে মন্ত্র শোনাইল, ওই মন্ত্রে আল্লাহ আর নবীর নাম বলতে হয়েছিল। ব্রাহ্মণ কানে কানে ছেলের কানে শুনিয়ে দিল। ওই ছেলেকে শ্মশানে শুইয়ে দেওয়া হলো, উলঙ্গ করে দেওয়া হলো, কাঠগুলো তার বুকের ওপর শুইয়ে দেওয়া হলো, আগুনটা মুখে লাগিয়ে দেওয়া হলো। পুড়ে পুড়ে যখন ছাই হয়, মানে শিরাগুলো টান ধরে যায়, ঠাড়ো যখন হয়ে যায়, 2-4 জন রয়ে দাঁড়িয়ে রয়, বোতলে টান মারে, কাঁচা বাঁশে করে আবার বাড়ি মেরে দেয়, পুড়িয়ে ছাই করিয়ে দেয়। ওই দিন মনে মনে হয় কারো দয়া হয় না, কারো মায়া হয় না। আমার মনে বড় তামান্না, আমি যদি মারা যাই আপনাদের মতো আমি কবর নিতে চাই। আমি বললাম ভাই এটা তো সম্ভব নয়। কবর নিতে গেলে তোমার মুসলমান হওয়া লাগবে, জানাজা নিতে গেলে তোমার ইমানদার হওয়া লাগবে, হ্যাঁ দোয়া নিতে গেলে তোমার ইমানদার হওয়া লাগবে। বেঈমানের জন্য দোয়া হয় না। ওই মানুষটা এত আবেগে পড়ে গেল, ওই মানুষটা আমাকে নিমন্ত্রণ করে তার বাড়িতে ডাকলো। বাড়িতে কোরআন বুকে নিয়ে পৌঁছে গেলাম, বাংলায় অনুবাদ করা কাঞ্জুল ইমান তার হাতে তুলে দিলাম। আমাকে বলতেছিল হুজুর জানেন, যখন আমার ছেলের কানে কানে মৃত্যু মানুষের কানে যে মন্ত্র শোনানো হয়, ওই মন্ত্র বেদের উত্তরনারায়ণ বেদে লেখা আছে, হতার মিন্দ্র হতার মিন্দ্র মহাশরীন্দ্রাম মাদাবতীতা দিবাদকরন্ত লা ইলহা হরুতি পাপম ইল্লু ইলহা পরমপদম জন্মা বৈকুণ্ঠ পর আপ ইনতীত জপি নামে মোহাম্মদাং ইয়া দেবী সর্বভূতে শান্তি রূপে অং নমস্তু তস্যৈ নমঃ নমঃ। কানে কানে মন্ত্র শুনিয়ে দিল। ওই দিন আমার মনে মনে চিন্তা হলো, আল্লাহর নাম বলতে হয়, নবীর নাম শোনাতে হয়। আল্লাহ নবী ছাড়া নাজাতের কাহারও নাজাত নাই। কেউ নাজাত পাবে না আল্লাহ নবী ছাড়া। হে মুসলমান ভাইরা আমার, ও নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ও আমার মা বোনেরা, বেদের পাতায় লেখা আছে, দাদাসাং সকল পক্ষস মাধবে মাসি মাধবাম জাতাং দট্টা সাতু পুতরাং পিতরৌরুষ্ট মনুষ্য সম্ভালে বিষ্ণু যশাস গৃহে প্রাদুর্ভাবম মহাম। পৃথিবীতে আসবেন জগৎগুরু, বিশ্বের মহান নেতা। আসবেন তিনি মাধব মাসে, আসবেন তিনি 12 তারিখে, আসবেন তিনি সাম্বালা শহরে। তার বাবার নাম বিষ্ণু যশা, তার বাবার নাম বিষ্ণু যশা। বাংলায় হবে আল্লাহর দাস, আরবিতে হবে আব্দুল্লাহ। মায়ের নাম সুমতি, বাংলা হবে সত্যপ্রিয়া সুন্দরমন, আরবি হবে আমেনা। ওই মানুষটা 2022 সালে ফেব্রুয়ারি মাসের 17 তারিখে বেলা 2টার সময় এক কন্যা বিবি এবং তিনি 3 জন মিলে কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ যুবক, আমি এটা কেচ্চা শোনাই নাই, এটাই শোনাতে চাইলাম। যে মানুষটা কোরআন পড়ে কালেমা পড়ল, ইমানদার হয়ে গেল, ওই মানুষটা সকাল সন্ধ্যা কোরআন না পড়ে ঘর থেকে বার হবে না, কোরআন না পড়ে বিছানায় পিঠ লাগাই না। এক মুসলিম ব্যক্তি যদি কোরআন পারনেওয়ালা হয়ে যায়, নামাজি হয়ে যায়, তুমি কেন পারবে না? আমরা আলেম ওলামা যারা, আমরা যেমন 3 বেলা খাবার খাই, তোমরাও তো 3 বেলা খাবার খাও। তোমরা বাথরুম যাও, আমরাও বাথরুম যাই। এখান থেকে তোমরা বাড়ি যাবে, আমরাও বাড়ি যাব। তবে তোমরা বাথরুম যাবে, ডান পা না বাম পা দিতে হয়, সেটাই হয়তো অনেকেরই জানা নাই। কি বলেন? মাদ্রাসার তালিবে ইলম দেখবে, গোপনে পেশাব করবে, হাঁটুর ওপরে কাপড় তুলে পেশাব কখনো করবে না। আর বাথরুমে গেলে বাম পা দিয়ে দোয়া পড়ে যাবে, বিনা দোয়াই বাথরুম প্রবেশ করবে না।
আর আমার 60 বছরের মুরব্বী চাচা 40 বছর নামাজ পড়ে এমন করে পেশাবখানায় পেশাব করতে বসেছে, পিছন দিকে কেউ যদি হুট করে চলে যায় মনে হবে সুন্দরবন সব দেখা যাচ্ছে। লজ্জা শরমের কথা, তুমি পেশাবও করতে পারলে না, কবে শিখবে বাপ? রাগ করিও না, তুমি আমার বাপ তুল্য ভাই তুল্য ছেলে। এ নওজোয়ান যুবক যারা, তুমি নবীর তরিকাকে ভালোবাসতে পারলে না, বাথরুমে কোন পা দিয়ে যেতে হয় সেটাও শিখলে না, কোন দোয়া পড়ে যেতে হয়। নবী বলেছেন খাবার আগে এই দোয়া পড়ে খাবার খাও, বাথরুমে যাওয়ার সময় এই নিয়ম পড়ে যাও, শোয়ার সময় ডান কাত হয়ে শুয়ে যাও, অজু করে শুয়ে যাও, দরুদ পড়তে পড়তে ঘুমাও, ঘুম থেকে উঠে আল্লাহর শুকরিয়া আদায় করো। একমাত্র গরু যারা, ছাগল যারা খাবার আগে বিসমিল্লাহ বলে খায় না, ঘুম থেকে উঠে আল্লাহর শুকরিয়া আদায় করতে হয় না। গরু ছাগলকে পেশাব করে পানি নিতে হয় না, পেশাব করে পানি নেয় যারা মুসলমানের ছেলে তারা। জুম্মার দিন নামাজ পড়ে বেরিয়েছে, আমিও বেরিয়েছি, মোটর সাইকেল নিয়ে 1/2 কিলোমিটার দূরে এসে মাথার টুপি এখনও মাথায় আছে, ছচ্ছর করে পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে গেল, মাল অর্ধেক প্যান্টে মুছে নিল, ঘরে চলে গেল। বাপ বলছে আমার ছেলে মানুষ হচ্ছে, আর কোরআন বলছে তোমার ছেলে এঁড়ে গরু তৈরি হচ্ছে, কুত্তা হচ্ছে, কুত্তা। হ্যাঁ, কুত্তাকে জিজ্ঞাসা করিও না, কুত্তা আমি যে 365 দিনে একদিনও সিজদা করি না, একদিনও যে ফজরের নামাজ পড়ি না, এ কুত্তা তুই নামাজ কেন পড়িস না? কুত্তা তোমাকে শান্তভাবে জবাব দিয়ে বলবে আমি কুত্তা, আমি একটা নীচ প্রাণী। আল্লাহ যদি আমাকে বলতো আমি কুত্তা মালিকের সিজদা করতাম, কিন্তু তোমার প্রতি আল্লাহ হুকুম করেছে সিজদা করার, তুমি 365 দিনে তুমি একদিনে সিজদা করলে না, অথচ তার দেওয়া বাতাস গ্রহণ করো, অথচ তার দেওয়া সূর্যের আলো তুমি নাও, তার আসমান তুমি ভোগ করো, তার জমিন তুমি ভোগ করো, অথচ তার শুকরিয়া আদায় করা মন গেল না? আরে কুত্তাও খেতে পায়, নাফরমান বেঈমানও খেতে পায়, সূর্যের আলো পায়, বাতাস পায়, কুত্তাও ঘুমায়, গরু ছাগল কুত্তারও যৌন মিলন হয়, কুত্তারও বাচ্চা হয়। তা তোমার আর কুত্তার মধ্যে তফাৎ কি বাপ বলো? সেও তো ঘুমায়, সেও তো খাবার পায়, সেও তো যৌন মিলন করে, তারও তো কুত্তা হয়, বাচ্চা হয়, তার মধ্যে তোমার তফাৎটা কি বাপ? বাপও কিছু বলে না, বাপ শুধু বলেছে বয়স হয়েছে বাপ এবার ইনকাম করে নিয়ে আয়, নামাজ পড়লি আর না পড়লি, হ্যাঁ আল্লাহকে মারলি আর না মারলি। যে ছেলেটা মুতে পানি লাই না, ওই ছেলে নারাই তাকবীর। কলকাতা মেটিয়াপুরুজে আমি মসজিদে বিশ্রাম করছি, তো আমাকে উঠাচ্ছে রাত 12টার সময়, সবুজ রঙের পাঞ্জাবি পরেছে, মাথায় সবুজ রঙের ফেটা বেঁধেছে, একদম দেখে মনে হচ্ছে আল্লাহর ওলি, একদম এরকম চেহারা, বুঝলেন, বুলেট চেহারা, সামনে এক সরে যা হুজুর যাচ্ছে, নারাই তাকবীর। আনুবাব তুই হাতটা সাবধানে রাখ, একবার যদি স্লিপ খেয়ে আমার বুকে লেগে যায় কলজে কানা হয়ে যাবে, নারাই তাকবীর এমন করছে। আমি স্টেজের কাছে এসে একবার জিজ্ঞাসা একবার করি, আনুবাব তুই সত্যি করে বল মুতে পানি নিস? বলছে হুজুর আজকেই নিয়েছি, আজকে জলসার দিন, অন্য দিন গোলমাল হয়ে, আজকে ফুল করি না, আজকে নিয়েছি। বলো যুবক, কষ্ট নিও না, আমি তোমার ভাই, কবে পরিবর্তন হবে বলো? হ্যাঁ এ মুসলমান নওজোয়ান তরুণেরা, আল্লাহর নবী, মায়ার নবী, হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে খেজুর গাছের গুঁড়িতে হেলান দিয়ে নবী আমার বায়ান করছিলেন। এমন সময় বায়ান করতে করতে নবীজির চোখ দুটো লাল হয়ে গেছে, পানিতে ছলছল করছিল। আল্লাহর নবী বারবার একটা কথা বলছিল, আল্লাহুম্মা গফিরলি উম্মতি উম্মতি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমার উম্মত উম্মতিকে তুমি মাফ করে দাও। কার চিন্তা বলো না, কার চিন্তা? এই উম্মতের চিন্তা। আম্মাজান আয়েশা শুধু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য একবার দোয়া করে দেন না। আল্লাহ রাসূল শুধু বলেছিলেন আল্লাহুম্মা গফিরলি আয়েশা, আল্লাহ আমার আয়েশাকে মাফ করে দাও। তো আম্মাজান আয়েশা খুশিতে আনন্দে আত্মহারা। তো নবী জিজ্ঞেস করছেন এত হাস্য কেন, এত আনন্দ কেন?
আপনি আমার জন্য দোয়া করেছেন, আমি আনন্দ হব না? নবী বলছেন প্রতিদিন আমি ৭০ বার করে এই দোয়াটা উম্মতের জন্য করি, আল্লাহুম্মা গফিরলি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতিকে মাফ করে দাও। এ মুসলমান ভাইরা, আল্লাহর নবী, দয়ার নবী মসজিদে বসে আছেন, উম্মতের ফিকির করছেন। সাহাবায়ে কিরামরা নবীকে গোল করে ঘিরে বসে আছেন। এমন সময় এক মহিলা, ঘরের এক কাজের দাসী, দৌড়ে এসেছে, মসজিদের সামনে থেকে নবীকে দাঁড়িয়ে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিয়ে বললেন, মা, এ মা, কি হয়েছে, কি বল না? বলে, ইয়া রাসূলুল্লাহ, একবার বাড়ি যাওয়া লাগবে, মা আপনাকে ডাক দিয়েছেন। আল্লাহর নবী বলছেন, এ আমার মাদি, এ আমার ঘরের কাজের মেয়ে, তুই মন খারাপ করিস না রে মা, তুই দৌড়ে চল, আমি তোর পিছনে পিছনে যাচ্ছি। নবী আমার বাড়ি যাচ্ছি বলে উম্মতের কথা ভাবতে ভাবতে নবীজি বাড়ি যাওয়ার ভাবনাকে ত্যাগ করে দিয়ে উম্মতের চিন্তায় নবী চিন্তিত হয়ে রইলেন। এই উম্মতের চিন্তায় নবী ফিকির করছেন, নবী বাড়ি গেলেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বিতীয়বার ওই মহিলাটা নবীকে ডাক দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দ্বিতীয়বার নবী সালামের জবাব দিয়ে বললেন, মা, কি হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, একবার বাড়ি চলুন। দ্বিতীয়বার নবী বললেন, মা, তুই বাড়ি চল, আমি যাচ্ছি। নবিয়া বাড়ি যেতে পারছেন না। উম্মতির ফিকির করে, উম্মতির চিন্তা করে। যে উম্মত নবীকে চিনতে পারল না, যে উম্মত নবীকে মানে না, নবীর দরুদ পড়তে কষ্ট হয়, দরুদ পড়ে না, সেই নবী কখনোই উম্মতকে ভুলে যায় না। আল্লাহর নবী তৃতীয়বার, নবী আমার উম্মতের ফিকির যখন মগ্ন হয়ে আছেন, ওই কাজের মেয়েটা তৃতীয়বার এসে নবীকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী তাকিয়ে দেখছেন মহিলার চোখ দিয়ে পানি টপ টপ করে গড়িয়ে গড়িয়ে পড়ে। দিন দুনিয়ার বাদশাহ হাবিবে কিবরিয়া নবী আমার সালামের জবাব দিয়ে উঠে দাঁড়ালেন। সামনে গিয়ে জিজ্ঞাসা করছেন, মা, তুই কাঁদছিস কেন? তোর সঙ্গে কেউ কি দুর্ব্যবহার করেছে? বল না মা, তোকে কেউ কি কোনো খারাপ আচরণ কেউ দেখিয়েছে, খারাপ কথা বলেছে? বাদীটা বলছে, না ইয়া রাসূলুল্লাহ, আমার সঙ্গে কেউ দুর্ব্যবহার করে নাই। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে হচ্ছে ঘরে একটা বিপদ হবে। দরজার সম্মুখে এক মেহমান দাঁড়িয়ে আছে, ওই মেহমানটা আপনার সঙ্গে দেখা না করে বাড়ি যাবে না বলেছে। আল্লাহর নবী বললেন, মা, বাড়ি চল। বাদীটা দৌড়ে দৌড়ে বাড়ির দিকে রওনা দিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদীর পিছনে পিছনে গেলেন। নবীজির কদমটা থমকে গেল। আল্লাহর নবী চেহারাটা ঘুরিয়ে দেখছেন, এই বাড়িটা আমারই এক বিবির বাড়ি, নাম তার মারিয়া কিবতিয়া। তার নাম হযরতে মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী পা পা করে গেলেন। দরজার কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির বিবি মাসুম বাচ্চা ইব্রাহিমকে কোলে নিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিলেন। নবী আমার জিজ্ঞাসা করছেন, মারিয়া, কাঁদছো কেন? মারিয়া, কি হয়েছে বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই দুধের বাচ্চার জন্য বড় কষ্ট হচ্ছে। আল্লাহর নবী বলছেন, মারিয়া, তুমি একটু খোলাসা করে বলো। বিবি মারিয়া বারবার ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে। নবী বলছেন, মারিয়া, তুমি কি অভিমান করে আছো? তুমি কি রাগ করে আমার সঙ্গে পরিষ্কার কথা বলছো না? বিবি মারিয়া কিবতিয়াকে নবী বলছেন, মারিয়া, রাগ করো না, অভিমান করো না, উম্মতির চিন্তায় পড়ে তোমার ডাকে সাড়া দিতে দেরি করে ফেলেছি মারিয়া। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ছেলেটার কথা আপনি কি ভুলে গেলেন? এই ছেলেটা 3 দিন ধরে জ্বরে আক্রান্ত। ছেলেটা পানিতে মুখ পান করে না, স্তনে মুখ লাগাই না। ছেলেটা থরথর করে কাঁপছে, সকাল থেকে আব্বু আব্বু করে ডাকছিল। আমার এই ছেলেটাকে একবার আপনি কোলে তুলে নেন।
আল্লাহ নবী কোলে তুলে নিয়েছে। আল্লাহ নবীর পুত্র, নাম তার ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী মাসুম বাচ্চার পাটা নাড়াচ্ছেন, পা লটকে গেছে। নবী হাতটা নাড়াচ্ছেন, হাত লটকে গেছে। নবী ঠোঁটটা নাড়িয়ে আব্বু আব্বু করে বারবার ডাকছেন, আব্বা তুমি একবার আমাকে আব্বু বলে ডাক দাও। তুমি আমার কোলে শুতে চাইছিলে, আমি তোমাকে আদর করে ঘুম পাড়াবো। তুমি আমার কাঁধে চড়ে মদিনার বাজারে ঘুরতে চাইছো, আমি তোমাকে ঘোরাবো। কিন্তু মাসুম বাচ্চা কিছু বলতে চাইছে, ওই সময় মুখ ফুটে আর কথা বার হচ্ছে না, চোখের পানি টপ টপ করে গড়িয়ে পড়ছে। আল্লাহর নবী চিৎকার করে বলছেন, আল্লাহ আমার দুধের বাচ্চাটা অভিমান করে কথা বলছে না। আমার বিবি মারিয়া যেমন অভিমান করেছিল, আমার বাচ্চাটাও রাগ করে অভিমান করে কথা বলছে না। আল্লাহর নবী আলতো কণ্ঠে মাসুম বাচ্চার ঠোঁটটা নাড়া দিয়ে বলছেন, আব্বা তুমিও তোমার মায়ের মতো অভিমান করলে। আমি আমার উম্মতির কথা ভাবতে ভাবতে তোমার ডাকে সাড়া দিতে একটু দেরি করেছি, তাই তুমি এই রকমভাবে অভিমান করে আছো। ছেলেটা কাঁদছিল, ঠোঁট দুটো নড়ছিল। এমন সময় দরজার সামনে একটা মেহমান দাঁড়িয়েছিল। ছুটে এসে ঘরের ভিতরে এসে নবীকে সালাম দিল, যার নাম ছিল মালাকুল মাউত ফেরেশতা। আল্লাহ নবীকে সালাম দিয়ে বাচ্চা রুহুটা কেড়ে নিল, আর নবীর কোল থেকে বাচ্চাটাকে নিয়ে চলে গেল। আল্লাহ নবী নিতর আল্লাহ রসুলের কোলে নিতর দেহটা পড়ে রইল। নবী আমার বিবি মারিয়ার কোলে দিয়ে দিল। বিবি মারিয়া কিবতিয়া ঝরঝর করে কেঁদে উঠল, আমার ছেলেকে আল্লাহ দিয়েছে, মালিক তুলে নিয়েছে। সেদিন মালিকের দরবারে বলেছিল, মালিক তুমি দিয়েছিলে, তুমি নিয়ে নিয়েছ, তবে সংসার উজাড় করে দিয়েছে তোমার নবী, ছেলেমেয়ের ভাবনাকে ত্যাগ করেছে, কিন্তু উম্মতকে একটা মুহূর্তের জন্য কখনো কোনো দিন ভুলে যায় নাই। আল্লাহ আমার এই নবীর উম্মতিকে যেন কখনো জাহান্নামে ফেলে দিও না। মুসলমান ফিকির করেছেন, নবীজির বয়স যখন 61 বছর, আল্লাহর নবীর চেহারায় সাদা চাদর জড়ানো ছিল, নবীজির গায়ে জ্বর ছিল। আল্লাহর নবী সেই সময় কাঠের চৌকিতে বসে বলছেন, আয়েশা, এ আয়েশা তুমি আমার শরীরে একটু হাত দাও, আর একটু উষ্ণ তেল আমার শরীরে মালিশ করে দাও। আম্মা জান আয়েশা জাইতুনের তেল উষ্ণ গরম করে নবীজির পিঠের কাছে দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ পিঠের চাদরটা তুলে ধরেন। নবী আমার পিঠের চাদরটা তুলে ধরে আছেন। আম্মা আয়েশা ডান হাতে তেলটা নিয়েছেন, নবীজির পিঠে লাগাবেন। এমন সময় নবীজির পিঠ চেহারা মুবারকটা দেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার এই গোটা পিঠে খাল খাল গর্ত গর্ত ঘায়ের দাগ, এ দাগ কেমনে হলো গো নবী? আপনার কি বসন্ত হয়েছিল? আপনার কি পক্স হয়েছিল? বলেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সেদিন চোখের পানি ফেলে বলেছিল, আয়েশা এই দাগ বসন্তের দাগ নয়, এই চেহারার দাগ গর্ত গর্ত খাল খাল, এই দাগ কোনো ফোঁড়া ঘায়ের দাগ নয় রে আয়েশা, এটা পাথরের মারের দাগ। আমি যখন তায়েফ শহরে গিয়েছিলাম আর বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ, এই তায়েফের নিষ্ঠুর বেঈমানেরা লেলিয়ে দিয়েছিল, আর এই যুবকগুলো মোটা মোটা পাথর দিয়ে আমাকে এমন আঘাত করেছিল যে পাথরের আঘাতে পোশাক ছিঁড়ে চামড়া ফেটে মাংসের মধ্যে পাথরগুলো গেঁথে গেঁথে গিয়েছিল। আয়েশা এই দাগ পাথরের মারের দাগ। হাই মুসলমান, আপনি সামান্যতেই ঘাবড়ে গেলেন, সামান্যতেই ঘাবড়ে গেলেন। ইতিহাস পড়েন নাই ওমর ফারুকের ইতিহাস, আপনি পড়েন নাই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস, আপনি পড়েন নাই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস, আপনি জানেন না সাহাবাই কিরামদের এক একটা স্বর্ণ অক্ষর ইতিহাসগুলো আপনি একবার নজরে করে দেখেন। কেউ দেহ খণ্ড বিখণ্ড করেছিল। সুমাইয়া বলে একজন মহিলা ইসলামের প্রথম ঝান্ডা উঁচু করে ধরেছিল, প্রথম শহীদ হয়েছিল, সুমাইয়া তার নাম। যখন বেঈমানরা তাকে গাছে বেঁধে দিল আর বলেছিল, সুমাইয়া তুমি কালেমা ত্যাগ করে দাও, ওই সময় মা সুমাইয়া বলেছিল, জীবন দিতে রাজি আছি, কালেমা ত্যাগ করতে রাজি নাই। খেজুর গাছে বেঁধে দিয়েছিল, গোটা দেহের পোশাক উলঙ্গ করে দিয়েছিল। মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিল, আরে বেঈমানের দল, উলঙ্গ করে দিলি, তাই বলে তোরা ঈমান ছিনিয়ে নিতে পারবি? পারবি না। বেঈমানের দলটা করেছিল মা সুমাইয়াকে জমিনে চিৎ করে শুইয়েছিল, আর চিৎ করে শোয়ানোর পর ডান হাত ডান পা
বেঁধেছিল, বাম হাত বাম পা অন্য এক রশিতে বেঁধেছিল, বর্ষা নিয়ে লজ্জাস্থানে ভরেছিল, পাক দিয়েছিল, ভেতরকার মাংস রক্ত ছিঁড়ে টেনে বার করে নিয়েছিল। মা সুমাইয়া বেঈমানের মুখে থুতু দিয়ে বলেছিল, বেঈমানের দল, রক্ত নিলি, মাংস নিলি, কলিজা ছিঁড়ে বার করে নিলি, কিন্তু ঈমান ছিঁড়ে নিতে পারবি না। সেদিন বেঈমানরা করেছিল কি জানো? ডান দিকে রশিটা অন্য এক ঘোড়ার পিঠে বেঁধেছিল, বাম দিকে রশিটা আর একটা ঘোড়ার পিঠে বেঁধেছিল, একই সঙ্গে দুই ঘোড়ার পিঠে চাবুক মেরেছিল। দুই দিকের দুই ঘোড়া দৌড়ে ছিটকে যেমন চলে গেল, মা সুমাইয়ার দেহটা দুটো খণ্ড হয়ে ছিঁড়ে বেরিয়ে চলে গেল। মা সুমাইয়া যখন শহীদ হয়েছিল, সূর্য তখন উত্তপ্ত ছিল। হ্যাঁ, দ্বিপ্রহরের সময় মা সুমাইয়া শহীদ হলো। যখন সূর্য অস্ত যায়, তখন মাংসের ভিতর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমার শব্দ পাওয়া যায়।